আমাদের দেশে একজন পীর সাহেব আছে, আমি নাম কমু না, নারায়ণগঞ্জের দিকে উনার খানকা আছে। এখন বাংলাদেশে মোটামুটি আহলে হকের পক্ষে উনি শক্ত কথা বলে, কাদিয়ানীদের বিরুদ্ধে উনি খুব মোটামুটি গর্জিয়াস কথাবার্তা বলে, নাস্তিকদের সাথে কিছু বিভিন্ন জায়গায় আলোচনা করেও সুনাম কুড়িয়েছে। ফেজ দ্য পিপলেও কিন্তু তিনি আলোচনা করছেন আমাদের ডাক্তার জাফরুল্লাহর সাথে। এরপরে মুরগি একজন আছে না কবির, হ্যাঁ মুরগি কবিরের শাহরিয়ারের সাথে আলোচনা করেছেন। ওই আল্লাহর বান্দাকে আপনারা দেখবেন প্রায় মাহফিলে বলে আমি রাসূলুল্লাহর গোলাম। আমরা তাকে বলেছি, আমরা তার সাথে দ্বিমত করেছি যে না, আমরা রাসূলের গোলাম নিজের পরিচয় দেব না। আমরা কার গোলাম? আমরা আব্দুল্লাহ, আমরা আব্দুল নবী না। আমরা কার গোলাম? আপনারা বলেন আমরা কার গোলাম? আমরা আব্দুল্লাহ। কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা। রাসূল কয় তোমরা সবাই আল্লাহর বান্দা, নিজেরা ভাই ভাই হও। কার বান্দা? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল নিজেও তো আল্লাহর বান্দা, কিন্তু আমাদের ওই পীর সাহেব মাঝে মাঝে ওয়াজের মাঝে কয় রাসূলুল্লাহর গোলাম, আমি রাসূলুল্লাহর গোলাম। আচ্ছা, এই যে রাসূলুল্লাহর গোলাম নিজেকে পরিচয় দেয়, এই পরিচয়ের মাঝে উনি বুঝাতে চায় যে রাসূলের প্রতি শ্রদ্ধা ভক্তি উনার অনেক বেশি, এটাই তো বুঝাতে চায়। তাহলে গোলাম আহমদ কাদিয়ান তার বাবা রাসূলুল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকার কারণে ছেলের নাম রাখছে গোলাম আহমদ। হিন্দুর ছেলে হলো তো গোলাম আহমদ রাখতো না। আল্লাহর হাবিবের শেষ নবুয়ত বিশ্বাস না করে সবগুলা কাদিয়ানি কাফের হলো। কোরআনের একটা মেসেজ মানলো না, শেষ। এবার বলুন তো ইবলিস শয়তান মোমেন না কাফের? এই সোয়ারার ভাইয়েরা কথা জোরে কইতে হইব। ইবলিস মোমেন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ নিজে কই সে কাফের। যারা জবাব জানে না আলেম ভাইয়েরা একটু বিশেষ করে কথা বলুন তো, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? কাদিয়ানি একটা মানলো না, তারা হয়ে গেল কাফের। ইবলিস একটা মানলো না, সেই হয়ে গেল কাফের। এতে বোঝা যায় ইসলাম 100% মানতেই হবে, না হয় কিন্তু কাফের হওয়া লাগে। মেনে নেওয়ার ক্ষেত্রে 100% কোনো ছাড় নাই। অঙ্কের মতো আর কি, অঙ্কের মতো। অঙ্ক যদি 10 লাইন লম্বা হয়, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? যে 10-এ 10টা ভুল করছে 10 লাইনে, সে কত? ইয়েস। যে 10 লাইনে 10 ভুল করছে সে 0, যে 1 ভুল করছে। আপনারা সত্যি সৌভাগ্যবান। এই চৌয়ারা মাদ্রাসা হাজার হাজার আলেম উপহার দিয়েছে নক্ষত্র তুল্য জাতির দিক নির্দেশনা দানকারী কিছু ইসলামী ব্যক্তিত্ব। এই মাদ্রাসাকে যারা প্রতিষ্ঠা করেছেন, তাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাত করে দিন। আল্লাহ তাআলার বড় করুণা, দীর্ঘ 15.5 বছর পর আমরা এখন নির্দ্বিধায় নির্বিঘ্নে নিঃসংকোচে কারো অনুমতি ছাড়া ঠিক আবার আগের মতো তাফসীর মাহফিল করার সুযোগ পাচ্ছি। দীর্ঘ 15 বছর মাঝখান দিয়ে একটি দুঃসময় আমরা অতিবাহিত করেছি। এটা ছিল বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। কোরআনের কথা বলতে জালেমদের কাছে অনুমতির জন্য যেতে হতো। তাদেরকে এই জন্যই জালেম বলছি, কারণ তারা আল্লাহর জমিনটাকে জবরদখল করে রেখেছিল। এই চুয়াড়াতে সর্বশেষ আমিও মাহফিল করছি মনে অনেকদিন আগে, 2010-এ না? সাইফুল ভাইরাই আয়োজক ছিলেন, ওই পাশে ওনারা সম্পৃক্ত ছিলেন আয়োজনের সাথে। এরপরে 2010-এর পরে 24 পর্যন্ত 13 বছরের মতো আমাকেও তারা এখানে আসতে দেয় নাই। আমরা কি মাহফিলে এসে বাপদাদার গল্প শোনাই? আমরা কি নিছক কোনো রাজনৈতিক দলের আলোচনা করি? আমরা কথা বলি আল্লাহর কোরআন থেকে।
আপনাদের কাছে একটু জানবো, বলুন তো জমিনের প্রকৃত মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে আল্লাহর কালাম বলতে তাদের অনুমতি নিতে হবে কেন? এটা ছিল চরম পর্যায়ের জুলম, চরম পর্যায়ের বাড়াবাড়ি। আল্লাহ তাআলা এটাকে চরম অপছন্দ করলেন। আমাদের কষ্ট, ইসলামের কণ্ঠস্বরকে স্তব্ধ করা, কোরআনের প্রচারকে বিঘ্নিত করা, এটা আল্লাহ নিজে পছন্দ করেননি। যার কারণে যারা আমাদেরকে এলাকায় আসতে দেয় নাই, এলাকায় আসতে বারণ করত, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন। ওরা এখন আর মাথা উঁচু করে কথা বলতে পারে না। এটা তাদের উপর আল্লাহর গজব, এটা আল্লাহর শাস্তি। কারণ এবারের যে বিপ্লব, এই বিপ্লবটা দুনিয়ার কোনো মানুষ করে নাই, এটা করেছেন সরাসরি কে? আল্লাহ। তারা কোরআনকে, ইসলামকে নিচে নামিয়ে একজন নেতার আদর্শকে তারা উপরে তুলতে চেয়েছে। তারা ইসলামের গলায় সরাসরি ছুরি চালিয়েছে। গত 15 বছরে শিক্ষা ব্যবস্থাকে কুফরি এবং শিরক দিয়ে তারা ভরপুর করার ষড়যন্ত্র করেছে। একই দেশে শিক্ষা ব্যবস্থা হচ্ছে জাতির মেরুদণ্ড। গাছের যদি কাণ্ড কেটে দেয়া যায় তাহলে গাছ মুখ থুবড়ে পড়ে, দাঁড়িয়ে আর থাকতে পারে না। তারা শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিচ্ছিল। প্রতি বছর একটা করে কুফরি সিলেবাসে ঢুকাচ্ছিল। 2023-এ তারা বিবর্তনবাদ ঢুকিয়েছিল। ক্লাস 6-এর বইতে তারা ঢুকিয়েছে মানুষ নাকি আগে বানর ছিল। মানুষের প্রথম পুরুষ কি বানর না হযরত আদম? হযরত আদম প্রথম পুরুষ। এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? ওই জায়গায় তারা ঢুকিয়েছে বিবর্তনবাদ, ওই নাস্তিক ডারউইনের থিওরি। পরে আলেম ওলামাদের প্রতিবাদে তারা থেমেছে। 2024-এ ঢুকিয়েছে সমকামিতা, LGBTQ। কোন মেয়ে নিজেকে ছেলে দাবি করলে সে ছেলে, কোন ছেলে নিজেকে মেয়ে দাবি করলে সে হয়ে যাবে মেয়ে। তারা LGBTQ শরীফার গল্পের আড়ালে এদেশে সমকামিতার সাপ্লাই দিতে চেয়েছে, যেটা সিলেবাসে 2024-এর বইতে ক্লাস 7-এ এখনো আছে। এইভাবে তারা শুধুমাত্র LGBTQ সাপ্লাই দেয়নি, শুধু বিবর্তনবাদের সাপ্লাই দেয়নি। এই যে সোয়ারা মাদ্রাসা আপনাদের পাশেই, তো আপনাদের বাড়িতে মাদ্রাসায় পড়ে এমন বাচ্চা কাচ্চা আছে, ক্লাস 5-এ, ক্লাস 6-এ, 7-এর বইতে গিয়ে আজকেই বাড়িতে প্রয়োজনে দেখবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এই সিল দেয়া ছাপানো বইতে তারা হাফ প্যান্ট পরার মেয়ের ছবি ঢুকিয়েছে, বইয়ের মোড়কের মাঝে দোতারা সেতারার ছবি ঢুকিয়েছে, তারা বইয়ের ভিতরে মন্দিরের ছবি পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। মাদ্রাসায় মন্দির আসবে কেন? মাদ্রাসার বইতে মন্দির কেন আসবে? আপনারা বলুন তো, মাদ্রাসায় কি দোতরা শেখানো হয়, হারমোনিয়াম বাজানো হয়? তো মাদ্রাসার বইতের মড়কে হারমোনিয়ামের ছবি কেন আসবে? মাদ্রাসার বইতে দোতারার ছবি কেন আসবে? আপনাদের সোয়ারা মাদ্রাসায় যে মেয়েগুলো পড়ে, সবগুলো মেয়ে দেখবেন বোরকা পরে যায়। মাদ্রাসাতে মেয়েরা পড়ে, সরকার একসময় আলিয়া মাদ্রাসায় মেয়ে ছিল না, কিন্তু পরবর্তী সরকারগুলো মেয়ে ভর্তি করাতে বাধ্য করছে, সিস্টেম বানাইছে। এরপরও আমরা আলেমরা আমাদের মেয়েদেরকে বোরকা ছাড়া মাদ্রাসাতে আসতে দেই না, এলাউ করি না। কিন্তু সে মাদ্রাসার বইয়ের মোড়কে হাফ প্যান্ট পরা মেয়ের ছবি ঢুকাইয়া দিছে। তারা আসলে কি চেয়েছিল? তাদের প্ল্যানটা কি ছিল? তারা 560টি মডেল মসজিদ বানিয়ে বাংলাদেশের মুসলমানকে ধোঁকা দিয়ে ভোট নিতে চেয়েছে। তারা ভেবেছে দেশের মুসলমানকে বলবে আমরা ইসলামের পক্ষে, আমরা মডেল মসজিদ বানিয়েছি,
আর মানুষ জিন্দাবাদ বলে বলবে যাও তোমাদেরকে ভোট দিয়ে দেব। এই তারাই বাংলাদেশে 560টি মডেল মসজিদ বানিয়ে আমাদের ভোট নেয়ার জন্য পায়তারা করেছে। আবার মাদ্রাসার বইতে মন্দির ঢুকিয়ে দিল্লির দাদাবাদুদের মন পাওয়ার জন্য বুঝাতে চেয়েছে যে আমরা মাদ্রাসাতেও মন্দির ঢুকিয়েছি, তোমরা ক্ষমতায় আমাদেরকেই রাখো। দুই দিক ম্যানেজ করে মুনাফিকির অভিনয় করেছে। আল্লাহ তাআলা মুনাফিকি পছন্দ করেন না। এই সত্য কথাগুলো তিতা লাগবেই তো। আল হক মুররুন ওয়ালাউ কানা দুররা কুলিল হক ওয়ালাউ কুনতা ফারদা। আরবি প্রবাদ, সত্য তিতাই লাগে যেটা যদি সেটা মুক্তার মতো হয়। তবে হ্যাঁ, তিতা লাগলেও তুমি বলে যাও যদি তুমি একজন হও। কথায় ভূমিকাতে আছি, ভূমিকাতে কথাগুলো বলছি, মূল আলোচনায় ঢুকলে এগুলো আর বলবো না। এই 12 বছর 13 বছর আমরা আসতে পারিনি এলাকায়, অথচ আমি নিজেও কুমিল্লার সন্তান। আমার এলাকা আসতে থেকে আমাকে পাসপোর্ট করে আসতে হবে। যদি তুমি কুমিল্লায় থাকতে পারো, কথা বলতে পারো, আমাদেরকে কথা বলতে কেন দাও নাই? এটা জুলুম। এই জুলুমের জবাব আরশের মালিক দিয়েছে। এখন আর মাথা তুলে কথা বলতে তোমরা পারো না। দেশ থেকে তোমরা পালিয়েছ, আমরা পালাইনি। রান্না করা খাবার খেয়ে পালাতে পারো নাই। এই শাস্তি আমরা দেইনি, এই শাস্তি দিয়েছেন আল্লাহ। কারণ কোরআনে আছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হবে না। আল্লাহ শুকরিয়া, সফল আমরা হয়েছি। গতকালকে দেখেছেন সিরিয়ায় বাশার আল আসাদ, এই লোকটা সেখানে এসে বড় জুলুম চালিয়েছে বছরের পর বছর। গতকালকে লেজ ঘটিয়ে এই ডাইনি বুড়ির মতো সিরিয়ার বাশার আল আসাদও পালিয়েছে। সেখানেই একইভাবে ও দেশের মানুষও আনন্দ মুখর উৎসব পালন করেছে। যেই মানুষটাকে এখানে জাতির বাবা বানানোর জন্য তারা পাগল হয়ে মাথার উপরে তুলে নেচেছিল, রাস্তার মোড়ে মোড়ে তার ছবি বানিয়েছিল। আমরা আলেমরা বলেছি ভাস্কর্য বানানো যাবে না, মূর্তি বানানো হারাম। আমাদের কথা তারা শোনেনি। উনাকে আদর্শ, উনাকেই নেতা, উনাকেই বলতে হবে জাতির পিতা, আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। বাড়াবাড়ির ফল যে ভালো হয় না, সেটা 5 তারিখের জনগণ দেখিয়েছে। ওই ভাস্কর্যের গলার মাঝে রশি লেগে টানিয়ে মাটির মাঝে উপড়ে ফেলেছে। আল্লাহর বড় দয়া যে আমরা আজকে জালেমদের জুলম থেকে মুক্ত, যে আল্লাহ তাআলা এই অবারিত সুযোগ আমাদের করে দিলেন। আলোচনার শুরুতেই আমরা আমাদের রব মহান আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ দিতে চাই। একবার সবাই মিলে জোরে জোরে কালিমাতুর শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখোদ্ধৃত সহিহ বুখারীতে উদ্ধৃত 2টি ছোট ছোট হাদিস আংশিক পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ঈমান এনেই দায়িত্ব শেষ মনে করো না, বরং তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান হলো ইসলামে প্রবেশের মেইন গেট। ইসলামে প্রবেশ করার জন্যই ঈমান আনতে হয়। ঈমান হলো মুসলমানের প্রথম কাজ।
যদি কোনো ব্যক্তি কালেমাই না পড়ে, ঈমানই না আনে, তাহলে ইসলামের পরবর্তী বিধানগুলো তার ব্যাপারে কার্যকর হবে না। একজন ব্যক্তি যদি কালেমা না পড়ে মারা যায়, আমরা তার জানাজার নামাজ পড়ি না। কালেমা না পড়ে মারা গেলে তাকে মুসলমানের মতো আমরা দাফন করি না। কালেমা না পড়লে মুসলমান বাবার সম্পদের মাঝে মিরাসি আইনে এসে সম্পদ পায় না। কোন ব্যক্তি কালেমা যদি না পড়ে, তাহলে মুসলিম মহিলার সাথে তার বিবাহ সিদ্ধ হয় না। তাহলে বোঝা গেল ইসলামের যত বিধান আছে সব বিধানের জন্য ঈমান হলো 1 নাম্বার শর্ত। কোন ব্যক্তি যদি মুসলিম হতে চায়, তাকে 1 নাম্বার ঈমান আনতে হয়। ঈমান হলো বড় গেট, বড় দরজা, যা দিয়ে ইসলামে প্রবেশ করা লাগে। আল্লাহ তাআলা জানেন কিছু মানুষ এখানে ভুল করবে, তারা ইসলামে প্রবেশের জন্য আসবে, মুসলমান হওয়ার জন্যই আসবে, কিন্তু আসার পরে তারা কালেমা পড়ে মনে করবে দায়িত্ব শেষ। এটা তাদের ভুল চিন্তা। এজন্য আল্লাহ তাআলা বলো, ও ঈমানদার, তোমরা যারা কালেমা পড়ে ফেলেছো, উদখুলু ফিস সিলমি কাফা, এবার তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কোরআন মাজিদ আল্লাহ বলছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই অর্ডারের কারণে নামাজ কায়েম করা আমাদের জন্য নফল না ফরজ। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমাদানে রোজা রাখো। যে ব্যক্তি রমাদান পাবে সে যেন রমাদানে রোজা রাখে। আল্লাহর অর্ডারের কারণে রমাদান মাসে রোজা রাখা নফল না ফরজ। যে ব্যক্তির সামর্থ্য আছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার, সে যেন হজ করে। সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা নফল না ফরজ। আল্লাহ অর্ডার দিলে সেটা পালন করা ফরজ, এটা আপনারা বুঝেন। এবার তিনি বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই অর্ডারের কারণে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ। কিন্তু বাংলাদেশের লোকদের কাছে পরিপূর্ণ ইসলাম পাওয়া যায় এমন কয়জন আছে? 100র মাঝে 95 জন পাবেন ইসলামের আংশিক মেনে চলছে। আপনি ডানে বামে সামনে পিছে তাকালে হাজারো মুসলমান দেখবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ সুদে টাকা লাগায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘোষ না দিলে ফাইলে সাইন করে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে কালো দাগ আছে, ওজনে কম দে, মালে বেজাল দে। হাজি সাহেব মানুষ, বোনের জমিন দেয় না। বাপ মরেছে, মা মরছে, 10 বছর হয়ে গেছে, বোনের জমিন, ভাইয়ের জমিন জবরদখল করে আছে। নামাজি মানুষ জাল দলিল করে, নামাজ পড়ে, আল্লাহর জমিন, আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। যখনই কোরআনের আইনের কথা বলে, কত টুপিওয়ালা উল্টা রাজাকার বলে গালি দেয়। ইসলামের মাঝে নামাজ আছে, ইসলামের মাঝে সুদ খাওয়া হারাম, সেটাও আছে। ইসলামের মাঝে রোজা আছে, ঘোষ খাওয়া হারাম, সেটাও আছে। ইসলামের মাঝে হজ আছে, ওজনে কম দেয়া, মালে বেজাল দেয়া নিষেধ, সেটাও আছে। নামাজ, রোজা, হজ, যাকাতের কথা যেমন আছে, জমিন যার, আইন চলবে শুধুই তার, আল্লাহর আইনে দেশ চালাতে হবে, আল্লাহর কোরআনের মাঝে সেটা আছে না নাই? তো আপনি একটা মানলেন, আরেকটা মানলেন না। ইসলাম পূর্ণ মানা হলো কেমনে? এই ফরজে চলছে চরম ঘাটতি।
অথচ আল্লাহর বক্তব্য ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার চিন্তা লালন করা ফরজে আইন। এই চিন্তার ভিন্নতা কুফর। এখন পরিপূর্ণ মানতে যাইয়া আমলি ক্ষেত্রে যদি ব্যতিক্রম হয় তাহলে সেটা হবে ফিস্ক। ইসলাম পুরা মানা লাগবে, এই চিন্তা লালন করা ফরজ, বিপরীত কুফর। আর মানতে যাইয়া কিছু ত্রুটি বিচ্ছুতি হবে, সেটা হয় ফিস্ক, সেটা কুফর নয়। যেমন চোখের পর্দা ফরজ, মিথ্যা না বলে সত্য বলা ফরজ, ওয়াদা লঙ্ঘন না করে পূর্ণ করা ফরজ, গীবত না করা ফরজ। কিন্তু আমরা যারা এখানে আছি, আমরা গীবতকে করিনি জীবনে, মিথ্যাকে জীবনে বলিনি, ওয়াদা 100% পালন করেছি, জীবনে একটাও ভাঙ্গিনি। এরকম হিসাব করলে আমিও পড়ব না, আমরা সবাই কোনো না কোনো বিচ্ছুতিতে আছি। কিন্তু আমাকে যদি প্রশ্ন করা হয়, এই যে আপনি গীবত করলেন, গীবত করা তো হারাম, আমি তখন একমত হয়ে বলবো জি। তাহলে কেন করলেন? আমি বলবো সরি। এই যে আপনি মিথ্যা বললেন, মিথ্যা বলা তো হারাম, এটা তো নিষেধ, আমি বলবো জি। তো বললেন যে, বলবো আমি সরি। ওয়াদা রক্ষা করা ফরজ, কিন্তু আপনি তো এটা করেন নাই, আমি বলবো সরি। তাহলে আমার কাজটা ছিল ফিস্ক, সরি বলা হলো তাওবা। আর অপরাধ করার পরে কেউ তাওবা করলে আল্লাহ অপরাধ মাফ করে দেয়। আল্লাহ ভালো করে জানেন, তার এই বান্দাগুলো ইসলামের সব বিধান পরিপূর্ণ পালন করবে না, তারা কসুরি করবে। নবী আদমই পারে নাই, আর তার সন্তানরা কেমনে পারবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে নিষেধ করেছিলেন, ওই গাছের কাছে যেও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেম হয়ে যাবে। কিন্তু তিনি তো গাছের কাছে গেলেন। হযরত আদম আল্লাহর অর্ডার লঙ্ঘন করলেন, কিন্তু আদমের দিকে তাকায়া দেখেন, যখনই অর্ডার লঙ্ঘন করে ফেলাম, মাযা কাশজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখনই গায়ের জামা কাপড় খসে পড়ে গেল, আদম আলাইহিস সালাম বুঝে ফেললেন কাজটা ঠিক করি নাই। দেরি নাই, লজ্জিত হলেন, গাছের পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থান আবরিত করলেন। মনে মনে আবার ভাবছেন, ভুল তো করে ফেলেছি, এখন ভুলের সংশোধন কেমনে হবে? এর আগে ভুল করার কোনো অভিজ্ঞতা আদমের নাই, তাই সংশোধনের নিয়মও তিনি জানেন না। কিন্তু মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানে কে? তাই ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আদম যখন মনে মনে ভাবছে ভুল তো করে ফেলেছি, তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাত, জান্নাতের পাতা দিয়া নিজের দেহ ঢাকতে শুরু করলেন, মা হাওয়া সহ মিলে। আর মনে মনে ভাবছেন কামডা করলাম কি? আল্লাহ তাআলা কেমনে তাওবা করা লাগে, সাথে সাথে আদমের কাছে তাওবার কালেমা নাজিল করে দিলেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, আদম সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কালেমা পেলেন। ওই কালেমা কি ছিল? আল্লাহ আবার কোরআনে বলছেন, ফাকালা রব্বানা যালামনা আনফুসানা, পড়ুন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আলোচনার মাঝে
বারবার ফা শব্দটি এসেছে। ফাকালা ফাতালাক্কা ফাতাবা আলাই। উলামায়ে হযরত জানেন যে ফা এটা হরফে আতফ। হরফে আতফ তো 10টা, এক একটার এক এক অর্থ। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আম, আও, বাল্লা, লাকিন, এই 10টা হরফে আতফ। তার মাঝে ফা আসলে তাকিব, একটি কাজ সংগঠিত হওয়ার পর পর আরেকটি কাজ, ব্যবধান বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ পরেই হবে, এটার জন্য আসে ফা। আর ব্যবধান সহ হলে আসে সুম্মা, সুম্মালি তারাখি। হযরত আদম আলাইহিস সালামের গাছের ফল ভক্ষণ করা, গা থেকে কাপড় খসে পড়া, পক্ষ থেকে কালেমা প্রাপ্ত হওয়া, তারপরে তাওবা করা, টোটাল আলোচনার মাঝে আল্লাহ বারবার বলেছেন ফা। অর্থাৎ আদম নবী যখনই গাছের ফল খেলেন তখনই গায়ের কাপড় পরে গেল, যখনই পরে গেল তখনই মনের মাঝে দুশ্চিন্তা তৈরি হলো, কামড়া করলাম কি, অনুশোচনা আসলো, লজ্জিত হলেন। গুনাহ যখন মানুষ করে তখন লজ্জিত হওয়া, অনুশোচিত হওয়া, এটা আদমের চরিত্র। আর অপরাধ করার পরে বুক ফুলাইয়া কথা বলা, অহংকার দেখানো ইবলিশের চরিত্র। আদম আলাইহিস সালাম আল্লাহর একটি কথা শোনেন নাই, ঠিক অনুরূপ ভাবে ইবলিসও আল্লাহ তাআলার একটা কথা শোনেন নাই। আদম আল্লাহর একটি কথা না শুনেও তিনি নবী, তিনি আমাদের বাবা, তিনি জান্নাতি। আর আল্লাহর একটা কথা না শুনে ইবলিস হয়ে গেল মারদুদ, ইবলিস হয়ে গেল কাফের। কারণ শুধু একটা আদম গুনাহ করার পরে, অপরাধ করার পরে আদম নবী অনুশোচনা করেছেন, তাওবা করেছেন, লজ্জিত হয়েছেন। আর যে তাওবা করে আল্লাহ তাকে বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم خطاؤون خير الخطائين التوابون। নবী মুহাম্মদ বলেছে, ও আদমের সন্তানেরা, তোমরা সবাই কম বেশি গুনাহগার, তোমরা সবাই ভুল করবে, তবে ভুলকারীদের মাঝে আল্লাহ তাকেই ভালোবাসে যে ব্যক্তি ভুল করার পরে তাওবা করে। আদম আলাইহিস সালাম তাওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা, এ তাওবা করার পরে ফাতাবা আলাইহি, আল্লাহ কুরআন মাজিদে বলছেন, অতঃপর আল্লাহ আদমকে ক্ষমা করে দিলেন। ফাতাবা আলাইহি ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আর বাংলাদেশে আমরা ওয়াজে কই, হুজুররা কই 350 বছর কাঁদছে, কানতে কানতে নাকি তারপরে আরাফার মাঠে গেছে, তারপরে গিয়ে এই করছে, রাসূলুল্লাহর ওসিলা দিছে, হ্যাঁ রাসূলুল্লাহর ওসিলা দিয়া তারপরে ক্ষমা পাইছে। এই কথাগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো ভিত্তিহীন কথা, কোরআনের উল্টা। আল্লাহ তাআলা মানুষের প্রতি এতটা কঠোর নয় যে তিনি একটা গুনাহ 350 বছর ধরে জমায়া রাখবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে ফাতাবা আলাই, তাকে আল্লাহ জান্নাতে থাকতে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে, তাৎক্ষণিক ক্ষমা। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ তাওবা করে গুনাহ থেকে, আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাহই করে নাই। আল্লাহ বড় রহমান, তিনি সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। এটাই হলো ফায়ের মাজমুন, ফায়ের অর্থ, ফায়ের মূল মেসেজ। যদি আদম নবী এক গুনাহ করে 350 বছর পরে ক্ষমা পায়, তাহলে আমরা 350 বছর হায়াত পাবো কয়জনে? তো গুনাহ তো করছি অনেক, তওবা করেও তো লাভ নাই, ক্ষমা তো হবে ধীরে ধীরে। 250 বছরও পাবো না, 150 বছরও পাবো না, 100 বছরও তো অনেকে পাবো না। তাহলে কি রেজাল্ট দাঁড়াবে?
আদমের সন্তান গুনাহ করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আর যদি তার বিপরীত হয়, তওবা করলে সাথে সাথে ক্ষমা হয়, তাহলে আল্লাহর রহমান নামের প্রাধান্য পায়। হ্যাঁ, একটি হাদিস আছে, লাম্মা ইখতারাফা আদামুল খাতিয়া قال بحق محمد لما غفرت لي قال تعالى كيف عرفت محمد قال لما خلقتني بيدك ونفخت في من روحك فرفعت رأسي ورأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله فعلمت إنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال تعالى صدقت يا آدم لولا محمد لما خلقتك। এই লম্বা হাদিসটি আছে। এই হাদিস পড়ে আমাদের আলেম ওলামাদের কেউ কেউ বিভ্রান্ত হচ্ছে, সনদ যাচাই করেনি তাই, কোরআনের আয়াতের সাথে মিলাইনি তাই। কোরআনে আছে ফাতাবা আলাই, আল্লাহ তওবা করার পর পর ক্ষমা করে দিয়েছে। তা আপনি 350 বছর পাইলেন কই? এই 350 বছরের কথাই হাদিসেও নাই, কোনো হাদিসে নাই। আমার দোস্ত, ওই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আদম নবী ক্ষমা চাইলেন। আল্লাহ প্রশ্ন করলেন, আদম তুমি নবী মুহাম্মদকে কেমনে চিনো? কাইফা আরাফতা মুহাম্মদ ওয়া লাম আখলুকহু, আমি তো তাকে এখনো সৃষ্টি করি নাই। আদম নবী জবাব দেন, আল্লাহ আপনি যখন আমাকে নিজ হাতে বানালেন, আমার দেহের ভিতর রূহ ফুঁকে দিলেন, আমি মাথা তুলে তাকায়া দেখি আরশে আজিমের ফিলারের মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাকিয়ে দেখি আপনার নাম যেখানে শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ শব্দ যেখানে শেষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সেখানে শুরু। আমি তখনই বুঝেছি আপনি মুহাম্মদকে বড়ই ভালোবাসেন, তাই আপনার নামের পাশে তার নাম আপনি জায়গা দিছেন। তাই মুহাম্মাদের নামে উসিলা ধরে ক্ষমা চাইলাম। আল্লাহ বললেন, আদম ঠিক বলেছ, তুমি মুহাম্মদকে না বানালে তোমাকেও বানাতাম না। এই হাদিসের ব্যাপারে অধিকাংশ মুহাদ্দিস বলছেন হাযা হাদিসুন মাউদু, হাদিসটা একবারে বানানো মন গড়া। তবে হ্যাঁ, তার বিপরীতে কোন কোন মুহাদ্দিস এটাকে হাসান বলেছেন, এমন বক্তৃতাও আছে। সহিহ বলার দুই একজন মুহাদ্দিসকে আমি পেয়েছি, কিন্তু অধিকাংশ মুহাদ্দিস বলছে বাতিল। বরং 350 বছর পর আল্লাহ ক্ষমা করবে, আয়াতে কোরআনের এটা উল্টা, ফাতাবা আলাই এর মেসেজের উল্টা। এই জন্য যারা বলছে হাদিসটা মাউদু, তাদের কথাই আয়াতের সাথে সঙ্গতি হয়। সেটা আমার আলোচ্য বিষয় নয়। আসুন ফিরে আসি আগের জায়গায়। হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছেন, এই ভুল দ্বারা প্রমাণ হয় ইসলাম মানতে গিয়ে আমাদেরও কিছু ভুল ত্রুটি হতে পারে। এখন ভুল হলো দুরকম, একটা হলো ঈমানি আর একটা হলো আমলি। ইসলাম পরিপূর্ণ মানার ব্যাপারে আপনি একমতই হন নাই, তাহলে আপনার ত্রুটি সরাসরি ঈমানের ভিতরে, আপনি অর্ধেক মেনে মুসলমানি না। এই জন্য ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। এ বিষয়ে ঈমানের দিক থেকে একমত হওয়া সবার জন্যই ফরজ। আল্লাহ এবং রাসূল যা বলে সেখানে দ্বিমত করলে ঈমান শেষ। যেমন ধরেন, আল্লাহ আপনাকে 100টা ব্যাপারে অর্ডার করেছে, আপনি 99টা বলেছেন ইয়েস, একটাতে বললেন নো। একটা দ্বিমত করার সাথে সাথে 99টাও বাদ। ঈমানের ব্যাপারে 100তে 100 একমত হতেই হবে। মানুষ যদি কোরআনের ব্যাপারে সামান্য একটা অক্ষরে দ্বিমত করে, সে কাফের। এ বিষয়ে আশা করছি আপনারা একমত হবেন।
কোন হিন্দুকে আপনি প্রশ্ন করুন, তুমি কোরআন মানো কতটুকু? বলবে মানি না। তখন তার ব্যাপারে আমাদের ফতোয়া হবে, তুমি কোরআন মানো না, তুমি কাফের। একজন মুসলমানকে প্রশ্ন করলেন, তুমি কোরআন মানো? বলল হ্যাঁ 15 পারা মানি। তার ব্যাপারে ফতোয়া কি? আরেকজন বলল 29 পারা মানি, ফতোয়া কি? যদি বলে 114 সূরার মাঝে 113 সূরা মানি, এক সূরা মানি না। হিন্দু যেমন পুরা কাফের, যে এক সূরা মানে না সেও পূর্ণ। কেউ যদি বলে পুরা কোরআন সব মানি, ইল্লা হারফান ওয়াহিদা, একটা হরফ মানি না, একই ফতোয়া তুইও। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং রাসূল যখন কোনো কথা বলবেন, তোমরা যারা কালেমা পড়েছো, তোমরা আল্লাহ এবং রাসূলের কথা মানতে এতটাই বাধ্য, মানব কি মানব না এই চিন্তা করার অধিকারও নেই। বরং ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যখনই তুমি ঈমানদার থাকতে চাও তোমার একটাই কথা হবে, সেটা হলো শুনলাম এবং মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করা। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। নবীজি মুহাম্মদ বলেন, তুমি তখনই মুমিন হবে যখন তুমি নিজেকে মনে করবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। নাকের ভিতরে মালিক যদি রশি ঢুকাইয়া দেয়, তাহলে মালিক টানে যেদিকে কদম দিতে হবে সেদিকে। উল্টা পাল্টা কদম দিলে নাক ছিঁড়ে যায়। ঈমান আনার পরে এই কোরআনে আমার আল্লাহ যা বলেছেন তা ওই উটের মতোই মানতে হবে। সামান্য দ্বিমত করলে ঈমান চলে যায়। আপনারা কি কাদিয়ানির নাম শুনেছেন? একটু আওয়াজ দিয়েন, কাদিয়ানির নাম শুনেছেন? বলুন তো, কাদিয়ানিরা কি মোমেন না কাফের? তাদের কি মসজিদ নাই? নামাজ পড়ে না? টুপি দাড়ি নাই? পাজামা পাঞ্জাবি নাই? তো কাদিয়ানিরা কাফের বলেন কেন? তারা কি কালেমা পড়ে না? কাদিয়ানি মসজিদের মুয়াজ্জিন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই আজান দেয় না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজানের মাঝে কি তাদের এই কালেমা তারা বলে না? তো কাদিয়ানির মুয়াজ্জিন কাফের হয় কেমনে? হে তো মাত্র কালেমা পড়ছে, দিনে 5 বার আজান দেয়। কাদিয়ানিরা যখন নামাজ পড়ে তাদের আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাই। তো কাদিয়ানি কাফের কেন? আমার দোস্ত, কাফের হওয়ার কারণ তারা আল্লাহর কোরআনের একটা মেসেজ মানে না। অনলি ওয়ান মেসেজ, সেটা হলো খাতামান নবিয়্যিন, আমার নবী মুহাম্মদ শেষ নবী। কাদিয়ানিরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব মানে, শুধু নবী মুহাম্মদ শেষ নবী এটা মানে না। তাই তামাম দুনিয়ার সব আলেম একমত, কাদিয়ানি কাফের। আলেমরা তাদের ব্যাপারে এত শক্ত ফতুয়া দেয়, কাদিয়ানি মারা গেলে মুসলমানের গোরস্থানে দাফন করাও জায়েজ। কাদিয়ানিদের সাথে মুসলমানের সন্তানের বিবাহ শাদী হারাম। মাত্র একটা মানে না, নবী মুহাম্মদ শেষ নবী। তারা বলে গোলাম আহমদ কাদিয়ান নবী, নাউজুবিল্লাহ পড়েন। অথচ তার জন্ম 1835 সালে। আজ থেকে প্রায় 250 বছর আগে 1835 সালে গোলাম আহমদ কাদিয়ান জন্ম নিল। 250 বছর আগে জন্ম নিয়ে সে কয় আমি নবী। 1450 বছর আগে আল্লাহ কয় না মুহাম্মদ শেষ নবী।
আল্লাহরটা ঠিক না গোলাম আহমদ কাদিয়ানেরটা ঠিক? কিন্তু একদল মুসলমানের সন্তান বিভ্রান্ত হলো, তারা গোলাম আহমদ কাদিয়ানের নবুয়ত মেনে নিল। আপনাদের কাছে আমি জানবো, প্রশ্নের জবাব দিয়েন প্রিয় ভাইয়েরা, যারা কাদিয়ানি তারা কি হিন্দু সন্তান? বলেন না, কথা বলেন না। কাদিয়ানি কি ইহুদির বাচ্চা, খ্রিস্টানের সন্তান? সবগুলো মুসলমানের সন্তান ছিল। গোলাম আহমদ কাদিয়ান সে নিজে মুসলমানের সন্তান, এজন্য তার বাবা নামই রাখছে আহমদ, আমাদের রাসূলের নামে নাম রাখছে। এবং সেটা আরো এশকের কিছু ব্যাপার আছে, কয় যে গোলাম আহমদ, সে আহমদ না, আহমদের গোলাম। আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال رسول الله صلى الله عليه وسلم: كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي. وقال النبي أيضا: أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه.
বৃহত্তর জোয়ারা আল ইসলাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি, সোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মৌলানা ABM লুৎফুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, ঐতিহ্যবাহী তামিরি মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক, গবেষক, মুদাক্কিক, মুহাক্কিক আলেম মুহতারাম মৌলানা ডক্টর হিফজুর রহমান হাফেজাহুল্লাহ। ইনশাআল্লাহ